কখনো টর্চে ভরে, কখনো বা মোবাইল ফোনের ভেতরে পুরে কলকাতা বিমানবন্দর দিয়ে সোনা পাচারের নানা রকম কৌশল। কিন্তু এবার একেবারে নতুন কায়দা। পেন্সিল ব্যাটারির আকারে সোনার তাল ডিজিটাল ক্যামেরার ভেতরে পুরে পাচারের চেষ্টা, কিন্তু শেষ রক্ষা হলো না। ব্যাংকক থেকে কলকাতা বিমানবন্দরে নামতেই সোনাসহ আটক 2 যাত্রী। শুল্ক দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই 2 যাত্রী দুটি ডিজিটাল ক্যামেরার ভেতরে 500 গ্রাম করে মোট 1 কেজি সোনা ভরেছিলেন, যার আনুমানিক মূল্য প্রায় 30 লক্ষ টাকা। অন্যদিকে বেআইনিভাবে 50,000 ইউরো নিয়ে ব্যাংককে যাওয়ার চেষ্টার অভিযোগে এক ভারতীয়কে গ্রেপ্তার করেছে শুল্ক দপ্তর। গত কয়েক মাস ধরে কলকাতা বিমানবন্দরে সোনা উদ্ধার কার্যত নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফাঁস হয়েছে সোনা পাচারের নতুন নতুন কৌশল। এন্টালি অটো কাণ্ডে পুলিশ হেফাজতে অভিযুক্ত 3 দ্রুতদের এদিন তোলা হয় শিয়ালদা আদালতে। অটোয় অতিরিক্ত যাত্রী নেওয়া আটকাতে গিয়ে মঙ্গলবার এন্টালিতে নিগ্রহের শিকার হন এই ট্রাফিক পুলিশ কর্মী। একদিনের মধ্যে সেই ঘটনায় 3 জনকে গ্রেফতার করল পুলিশ। ঠিক কি ঘটেছিল মঙ্গলবার? পুলিশ সূত্রে খবর, দুপুর 12:30টা নাগাদ অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার সময় একটি অটোকে আটকানো হয়। অভিযোগ, কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট অতিরিক্ত যাত্রী তোলার কারণ জানতে চাইলে অভিযুক্ত অটো চালক এবং অন্যান্য অটো চালকরা সার্জেন্টকে মারধর করতে শুরু করে। ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এন্টালি চত্বর। এই ঘটনার পর থেকে রাতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। শেষমেশ ট্যাংরা ও সংলগ্ন এলাকা থেকে ফখরুদ্দিন, সুরজিৎ পান এবং বাবাই নাথ নামে 3 জনকে গ্রেফতার করা হয়। তবে যে অটোটিতে অতিরিক্ত যাত্রী তোলা নিয়ে বচসার সূত্রপাত, তার চালককে এখনো খুঁজে পাওয়া যায়নি। দিনের ব্যস্ত সময়ে ব্যাংকের মধ্যেই কেপমারি, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে পুলিশ। বুধবার সকাল 11:30টা বাগুইয়াটির এই বেসরকারি ব্যাংকে টাকা জমা দিতে আসেন সঞ্জয় সরকার নামে এক যুবক। ব্যাংকে তখন চরম ব্যস্ততা। অভিযোগকারীর দাবি, তিনি 2 লক্ষ টাকা জমা দেওয়ার জন্য ক্যাশ কাউন্টারের সামনে অপেক্ষা করছিলেন। তার পেছনে দাঁড়িয়েছিলেন আরো 2 জন যুবক। তিনি যখন নোটের বিস্তারিত বিবরণ লিখছিলেন, সেই সময় মেঝেতে টাকা পড়ে যাওয়ার কথা বলেন 2 যুবক। এতেই অন্যমনস্ক হয়ে পড়েন বেসরকারি সংস্থার ওই কর্মী। সেই সুযোগে 1.5 লাখ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় ব্যাংকে। খবর পেয়ে ব্যাংকে পৌঁছন সংস্থার মালিক। ঘটনার ঠিক আগের মুহূর্তে সিসিটিভি ফুটেজ উদ্ধার করা সম্ভব হয়েছে। ব্যাংকের মধ্যে কেপমারির অভিযোগ ওঠায় আতঙ্কিত গ্রাহকরা। কয়লা খনিতে নেমে নিখোঁজ ইসিএল এর আধিকারিক, খুনের আশঙ্কা করছে পরিবার। ঘটনাস্থল বর্তমানের অন্ডাল। ইসিএল সূত্রে খবর, মঙ্গলবার সকাল 8টায় খাসকাজোড়া খনিতে নামেন সার্ভে অফিসার পাঁচকড়ি নন্দী। ভূগর্ভস্থ কয়লা কাটার পর ফাঁকা অংশ ঠিকভাবে ভরাট হচ্ছে কিনা সে বিষয়ে সমীক্ষা করতে যান তিনি। সাধারণত 8 ঘন্টা পর খনি থেকে বেরিয়ে আসার কথা ছিল পাঁচকড়ি নন্দীর, কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ার পরও কোনো খোঁজ নেই তার। সন্ধ্যায় ইসিএল কর্মী আধিকারিকরা খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। বুধবার সকালে শাঁকতরিয়া থেকে আসে ইসিএল বিশেষ উদ্ধারকারী দল, কিন্তু তারাও ব্যর্থ হয়। ইসিএল কর্তৃপক্ষ দুর্ঘটনা আশঙ্কা করলেও পরিবারের দাবি, দুর্নীতির প্রতিবাদ করায় অনেকের শত্রু হয়ে উঠেছিলেন পাঁচকড়ি নন্দী। তাকে খুন করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে পরিবার।